আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার আপনাদের মধ্যে আমি চলে আসলাম। আমার একটা লাউ গাছে জাংলা দেব, এই জন্য আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন, আর একটা করে সাবস্ক্রাইব করেন। আজকে আমি লাউ জাংলা দেব। লাউ গাছ হয়েছে আমার অনেকগুলা, এগুলো জাংলাতে উঠাইতে হবে, তাছাড়া তো লাউ ধরবে না। আর এই শীতের সময় লাউয়ের তরকারি খেতে কিন্তু অনেক মজা লাগে। তাই আমার চাচা শ্বশুরকে সকালবেলা ঘুম থেকে উঠে বললাম যে বড়ব্বা আমার লাউ গাছে একটু জাংলা দিয়ে দেন। তাই উনি চলে আসছে এই জাংলা দেওয়ার জন্য। প্রথমে বাঁশগুলো কেটে তারপরে চারপাশে খুঁটি দেওয়ার পরে এখানে আবার মনে করেন যে অনেকভাবে দেয়, এই বাঁশের চাটা দিয়েও দেয়। এখন আমাদের কাছে সময় নাই, এই জন্য আমার চাচা শ্বশুর বললো যে শোলা নিয়ে আসো, শোলা দিয়ে আমি চাটা তৈরি করি। এই জন্য উনি শোলা দিয়ে চাটা তৈরি করতেছে। প্রথমে চাটা একটা দিছে, আর কিছু শর্ট পড়ছে, এই জন্য দুটা করে নিয়ে চতুর্পাশে লাগাচ্ছে। এইভাবে লাগানোর পরে সুতলি দিয়ে প্রত্যেকটা শোলা কিন্তু এখানে গেড়ে দেওয়া হবে। এইভাবে এই জানলাটা তৈরি করা হচ্ছে। দেখেন, আমরা কিন্তু গ্রামে এইভাবেই লাউ গাছে, মিষ্টি কুমড়া গাছে, চাল কুমড়া গাছে এভাবেই জানলা দিয়ে থাকি। এই দেখেন আমার লাউ গাছটা কত বড় হয়ে গেছে। এই গাছটা এই জানলাতে উঠবে, আর তারপরে পুরা জানলাটা ছড়িয়ে যাবে। আর শীতের সময় লাউ কিন্তু সবারই প্রিয়। আর লাউটা যদি না হয় বাড়িতে, লাউয়ের পাতা ভর্তা খেতেও ভালো লাগে, লাউ দিয়ে মাছ দিয়ে খেতেও এই শীতের সময় ভালো লাগে। এই জন্য বাড়িতে লাউ গাছটা হয়েছে, এই জন্য জানলাটা দিয়ে নিলাম। আর আমাদের তো মনে করেন যে বাড়িতে বিভিন্ন ধরনেরই চারা লাগানো হয়, এই জন্য একটু ভালো করে জানলাটা দিলাম, যে এই জানলা যখন লাউটা খাওয়া শেষ হবে তখন আবার এখানে আমরা চাল কুমড়া দেব, আবার মনে করেন মিষ্টি কুমড়াও দিতে পারি। দেখেন কত সুন্দর করে আমার চাচা শ্বশুর আমার জানলাটা দিয়ে দিল। আজকে ভিডিওটা এই জানলায়, সবাই ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ।